আচ্ছা, বেড়াতে বেরিয়ে যদি বেড়াতে যাওয়ার ডেস্টিনেশনটাই চেঞ্জ হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো? বছরের শেষ ভিডিওতে কিছুটা এমনই অভিজ্ঞতা হয়েছিল আমাদের সাথে, আর আজকে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। আশা করছি আমাদের মতো তোমরাও হতে চলেছ অনেকটা অবাক। তাই দেরি না করে শুরু করছি বছরের শেষ ভিডিওটা। অলরাইট গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। অলমোস্ট 6 মাস পর ভিডিও বানাচ্ছি, ইভেন 7 মাস হয়ে গেছে হয়তো। তো এতদিন পর্যন্ত ভিডিওই বানাইনি, ইভেন কোনো ভিডিওই চ্যানেলে আপলোড করিনি, কিছু কারণ ছিল, আর তাই ভিডিও বানানো সম্ভব হয়নি। তো এখন ভিডিও বানাচ্ছি প্রায় অনেক দিন পর। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আর আজকে বেড়াতে যাব ঝাড়গ্রাম, রাতে যাব, কালকে সারাদিন ঘুরবো আর কি, আর তার সঙ্গে বানাবো ভ্লগ। তো অবশ্যই কিন্তু ভ্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, তো রেডি হয়ে গেছি, এই যে পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি, আর আগের বারের মতো সেম হুডিটাই আছে এখনো। ঠিক আছে, তো চলো এখন বেরোনো যাক। এখন বাজছে ঠিক 10টা, তো কাঁটায় কাঁটায় 10টা বাজছে এখন। চলো এখন যাওয়া যাক, আর দেখি কখন এবারে গাড়ি ছাড়া হয়। ডিস্টেন্স তো বেশি নেই, অল্প ডিস্টেন্সই রয়েছে, তো চলো যাই, দেখি কীরকম হয়। এখন আমাদের গাড়ি ছাড়া হবে, ঠিক আছে, এইসব ছাটার ফাটার বন্ধ হচ্ছে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আর এখানে এখন বাজছে রাত 12টা। রাত 12টার সময় ছাড়া হচ্ছে, আর কখন যে পৌঁছাবো 4 ঘন্টার মতো লাগবে। তো ভোর 4টের সময় করে আশা করছি পৌঁছে যাব। তো চলো এখন গাড়ি ছাড়া যাক। এই যে আগের বারে যে গাড়িটা ছিল সেই গাড়িটাই রয়েছে, আগের বারে যেই ছেলে ছিল সেই ছেলেই রয়েছে, আগের বারে যে ড্রেস পরে গিয়েছিলাম সেই ড্রেসই রয়েছে, শুধু জায়গাটা চেঞ্জ। চলো এখন যাওয়া যাক। তো ভাই এখন আমরা আছি শেরে পাঞ্জাবের সামনে, আর এখানে এই যে আমাদের কফি অর্ডার দেওয়া হয়েছে, বিকজ আমাদের 2.5 ঘন্টার মতো জার্নি কমপ্লিট হয়ে গেছে। এবার তো ভাই এখানে এখন আমরা সবাই মিলে বসে গেছি কফি ব্রেকের জন্য। আর ভাই জার্নি করলে তবেই বোঝা যায় যে কফির গুরুত্ব কতটা। সিরিয়াসলি পুরো রিফ্রেশ করে দিল। এখন এবার বেরোতে হবে। অলরাইট, তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, এখন প্রায় রাতের 2:30 বাজে। তো এখন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। অ্যান্ড তার সঙ্গে এখন হয়ে গেছে 25 তারিখ। তো 25শে ডিসেম্বর, সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। এই জিনিসটা একটু আনএক্সপেক্টেড হয়ে গেল, যেটা আমাদের মজাটাকে মানে একটু কমিয়ে দিল। চলো এখন বেরোনো যাক, আপাতত কি আর করা যায়, বেরিয়ে যখন পড়েছি, যা থাকে কপালে দেখা যাবে কাল সকালে। কফি খেয়ে গাড়িতে উঠে হই হুল্লোড় করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা নিজেরও খেয়াল নেই। ঘুম যখন ভাঙছে তখন অলরেডি ঝাড়গ্রামে ঢুকে গিয়েছি। ড্রাইভারের নির্দেশে সর্বপ্রথম আমরা গেলাম বেলপাহাড়ি, মানে ঘাগড়া ওয়াটারফলস। ঘাগড়া পৌঁছে দেখি তখনও সূর্যি মামার উদয় হয়নি। ঘড়িতে সবে মাত্র 6টা বাজে। চারিদিকে তখনও কুয়াশা এবং অন্ধকার, এবং তার সঙ্গে কনকনে ঠান্ডা, সব মিলিয়ে এক আলাদাই অনুভূতি। কিছুক্ষণ পরে রোদ উঠতে একটু স্বস্তি হচ্ছে। কিছুটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব অনেকেই এখন এসে গেছে। আমরা যখন এসেছিলাম তো তখন কেউই থাকেনি, তো একটু রোদ বেরিয়ে গেছে। তো এখন জাস্ট এর ভিউটা দেখো, জাস্ট আলাদাই লেভেলের। আর এখানে জলের কালারটা দেখছো পুরো সবুজ হয়ে রয়েছে, দারুণ লাগছে। এদিকে স্নেহাশিস আমার ছবি তুলছে। আর এই হচ্ছে এখনের কিছুটা ভিউ, একদম আর্লি মর্নিং, রোদ প্রায় উঠে গেছে। তো এইরকম কিছুটা এখন ভিউ তোমরা দেখতে পাচ্ছ। বাকিরা সবাই চলে গেছে গাড়ির কাছে, আমরা এখনও যাইনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। সো এই অবস্থা এখন। তো এই হচ্ছে কিছুটা ঘাগড়া ফলসের এখন লুক। তো এখন আমরা যাব আরও অন্যান্য জায়গায়। তো চলো এখন বেরোনো যাক। আর জাস্ট অসাম গাইস, একবার তো আসাই যায়। এসো এই জায়গায়, ফিল করো জায়গাটা, ছবি তোলো, দারুণ দারুণ ছবি উঠবে। আর এই হচ্ছে কিছুটা ফলস। একটু কাছে গিয়ে তোমাদেরকে ফলসটা দেখাচ্ছি আমি, যেখানে আর কি জলটা প্রচুর হচ্ছে। সো এই জায়গাটা দেখো, এইখানে যাচ্ছে এখান দিয়ে। চলো এখন ফিরে যাই আমাদের গাড়ির কাছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পিকনিক স্পট রয়েছে, অনেকেই এখন পিকনিক করতে চলে এসেছে।
এদিকে টয়লেটও রয়েছে। ঘাগড়া ওয়াটারফলস থেকে গুগল বাবার ভরসায় দুবার ভুল পথে গিয়ে অবশেষে স্থানীয় কিছু লোককে জিজ্ঞাসা করে ফাইনালি আমরা পৌঁছালাম তারাফেনী ব্যারেজ। তো সকাল সকাল ঘাগড়া ফলস থেকে এখন আমরা চলে এসেছি তারাফেনী ড্যামে। তো পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তারাফেনী ব্যারেজ। আর এইখানে এইদিকে দেখতে পাচ্ছ জলটাকে এখানে আটকে রাখা হয়েছে, কিন্তু ওই দিকটা মানে পিছন দিকটা পুরো কিন্তু খালি, ঠিক আছে। এইদিকে এতটা জল, পিছন দিকে কিন্তু জাস্ট জলই নেই। দেখাচ্ছি ওই দিকটা গিয়ে, আমি ওই দিকটা একটু আগে ছিলাম, ওই দিকে কিন্তু জল ছিল। আর এইদিকে দেখো একটু একটু করে জল বেরিয়ে আসছে লিক করে গেটগুলো থেকে। তারাফেনী ব্যারেজের ঠিক এই দিকটাতেই কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ গুড় তৈরি হচ্ছে, খেজুরের গুড়, খেজুরের রসকে ফুটিয়ে। আর এরই সাথে আমাদের স্যার বুঝিয়ে বললেন কেন খেজুরের রস খাওয়া উচিত নয়। সেই খেজুরের রস যে গড়িয়ে আসে না, ওইখান থেকে বাদুড়ে ওই রসটাকে খায়। বাদুড়ের থেকে অনেক রোগ ছড়ায়, জানো খুব ভালো। ঠিক তো, খেজুরের রস খাওয়া উচিতই না, কারোর খাওয়া উচিত না। তার থেকে খেজুর গুড় খায় ভালো, ফুটিয়ে নিয়ে। একদম তাই, একদম তাই। কেন তোমাকে বলা হয় বাড়িতে যে জল ফুটিয়ে খাবে? একদমই ঠিক তো, তার মানেই তো পরিশ্রুত হয়ে গেল। তারাফেনী ব্যারেজ থেকে আমরা চললাম আমাদের পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে। এরকম গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম এখানের প্রায় সমস্ত ঘরবাড়ি এখনও মাটির, এবং এই মাটির দেওয়ালেই আঁকা রয়েছে অনেক সুন্দর সুন্দর চিত্র। অবশ্য আরও একটা জিনিস লক্ষ্য করেছিলাম, এইখানের লোকজনেরা কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, যেটা আমাদের মতন ছেলে যারা এখনও 8টা থেকে 9টার কমে ঘুম থেকেই ওঠে না, তাদের কাছে কিন্তু এটা একটা খুব আশ্চর্যকর বিষয়। প্রকৃতি যে কতটা সুন্দর তা এই সব জায়গায় না এলে বোঝা যাবে না। শহরের কোলাহল, ব্যস্ততায় ভরা জীবন এবং সারাদিনের ক্লান্তির মাঝে এইরকম শান্ত পরিবেশ কারোর কাছে রিফ্রেশমেন্টের দাওয়াইয়ের থেকে কোনো অংশে কম নয়। দুদিকে জঙ্গল এবং তার মাঝখান দিয়ে এই রকম রাস্তা। এইখানের রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে আমরা আর গাড়িতে বসে থাকতে পারলাম না, নেমে কিছু ছবি তুললাম। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, যে লোকেশনটা দেখছো কত সুন্দর। এখন আমরা আবার এই যে গাড়িতে করে যাব। তো এখন আমরা এসেছি খেন্দারানী লেক, আর এইটা হচ্ছে খেন্দারানী লেকের ভিউ। এখানে একটা ড্যামের মতো রয়েছে, আর এই হচ্ছে খেন্দারানী লেকের ভিউ। দূরে পাহাড় দেখা যাচ্ছে, যেহেতু আজকের ওয়েদার তো খুব একটা ভালো নয়, তো ওইখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই যেই দেখো, ঠিক আছে। তো দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আজকের ওয়েদার ক্লিয়ার নয়, প্রচুর কুয়াশা রয়েছে, তাই ভালো দেখা যাচ্ছে না। তো এখানে পাহাড়ও রয়েছে, ওঠাও যাবে, তো এই আর কি। এদিকে কিছু গাছপালা রয়েছে, আর এই যে এই হচ্ছে কিছুটা এখানের ভিউ। চলো এখন আমি একটু নিচে যাব, সবাই নিচে গিয়েছে। তার আগে আমাকে এখান থেকে নিতে হবে ক্যামেরার ব্যাগটা, কারণ ওখানে রয়েছে লেন্স কিছু। সো চলো আগে লেন্সগুলো বের করে নিই, নিচে যাই। এখন সবাই নিচে তো চলে গিয়েছে, আমি খালি যাইনি ক্যামেরার ব্যাগটা নিয়ে। ক্যামেরার ব্যাগটা নিয়ে নিলাম, এখন এবার নিচে যাওয়া যাক। সবাই কোনখানটায় গেল সেটাই তো বুঝতে পারছি না, হু করে সব নেমে তো গেল। ওই যে ওইখানে সবাই রয়েছে, চলো না আমি এখন। এই যেরকম রাস্তা কিছুটা, চলে এসেছি এখন নিচে। এই সব ছবি তোলা চলছে এখানে, আর এটা হচ্ছে কিছুটা নিচ থেকে ড্যামের ভিউ। তো যথেষ্ট ভালো লাগলো, এখানে কিছু ছবিও তুললাম আমরা, ওইখানটায় কিছু ছবি তুললাম। অ্যান্ড সেগুলো অবশ্যই পোস্ট হবে। সেগুলো পোস্ট হবে কোথায়? ইনস্টাতে ফলো না করে থাকলে nix.twin যাও, ফলো করে নাও, একটু তাড়াতাড়ি পোস্ট হবে আর তোমরা দেখতে পাবে। এখানে সাইডে দেখছি এখানে গুড় তৈরি হচ্ছে, আর একটা বেশ সুন্দর গন্ধ উঠেছে কিন্তু এই খেজুরের রসের। তো সেটাকে ফুটিয়েই কিন্তু এখানে তৈরি হচ্ছে খেজুরের গুড়। আর যেখানে কাকু বসে বসে জাল দিচ্ছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ কত বড় জায়গায় এই গুড়টা কিন্তু ফুটছে, মানে খেজুর রস ফুটছে এবং গুড় তৈরি হচ্ছে। কতক্ষণ লাগে গুড় তৈরি হতে? লাগে মোটামুটি ঘন্টা চারেক। ওরে বাবা, এদিকে তাকানোই যায় না,
ঘন্টা চারেক লেগে যায়, মানে পুরো ওই রস থেকে গুড় তৈরি হয়ে যেতে, তাই তো? আর এইখানে এইভাবে আগুন জ্বালিয়ে, বাহ, 5 ঘন্টা লেগে যায়। যেমন রসটা বাড়বে, রসটা বেশি হলে বেশি সময় লাগবে। রসটা বেশি হলে এতে মানে মানে কত রস ধরে, মানে 30-40 লিটার? ওই বড় ঢপগুলো মোটামুটি 35। ঢপ। বাপরে। এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ এই যে এগুলো পড়ে রয়েছে, এতে কিন্তু রসগুলোকে মানে সংগ্রহ করা হয় আর কি গাছ থেকে। তো এইগুলোর প্রায় 35টা এতে চলে যায়, মানে এতটা এতে রস ধরে। এখান থেকে গুড় নেওয়া যাক। এখানে গুড়ের দাম বলছে 120 টাকা করে, নিয়ে দেখি কীরকম বাড়ি নিয়ে যাই। তো গাইজ আমরা এখন এসে গেছি লাল জল গুহার সামনে, আর এই দিকের ভিউটা দেখো খালি পাহাড়ের, কত সুন্দর লাগছে। আজকে যদি ওয়েদারটা একটু ভালো থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। এই হচ্ছে এদিকের কিছুটা ভিউ, আর আমাদেরকে উঠতে হবে এখন এইটা দিয়ে ওই দিকে। চলো এখন যাওয়া যাক, পাহাড়ে ওঠা যাক। জাস্ট এখানে লুকটা দেখো, এই যে আমরা উঠে এলাম এতটার মতো। এখন আমাদেরকে উঠতে হবে। এইটা একটা এখানে মন্দির আছে, মেবি এটা দুর্গা মন্দির, কারণ আমি দেখছিলাম গুগলে। তো চলো দেখি, শ্রী শ্রী বাসন্তী দুর্গা মন্দির। এইখান থেকে দাঁড়িয়ে এক ঝলক দেখে নিলাম প্রাকৃতিক সৌন্দর্যটা। রাস্তা দেখতে পাচ্ছ, এটা আমাদেরকে এখন উঠতে হবে। খালি রাস্তাটা দেখো খালি। সো যেটার জন্য এত দূর আসা, এত নিচে থেকে ওঠা, এই যে ওই নিচে থেকে উঠে আসা, যেটার জন্য আসা সেটা হচ্ছে গুহা। অ্যান্ড গুহাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য গুহা। তো এই গুহাটার জন্য আমরা অত নিচে থেকে উঠে এসেছি। এখানে একটা হরিণ রয়েছে। তো এই হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি লাল জল গুহার সামনে, আর এই হচ্ছে এখানে কিছুটা পরিবেশ। সবাই নিচে বসে রয়েছে, মানে পাথরগুলো জাস্ট দেখো একটার সঙ্গে একটা জাস্ট লেগে রয়েছে কোনো রকমে, মানে কতটা ডেঞ্জারাস লাগছে। গুহা দেখে যখন আমরা গাড়িতে উঠলাম তখন ঘড়ি বলছে সময় হয়েছে এবার দুপুরের খাবার খাওয়ার। ঘড়িতে তখন বাজছে প্রায় 1টার কাছাকাছি। আর এইখানেই হলো আমাদের মতের পরিবর্তন। আমাদের কাছে দুটো অপশান ছিল। আমরা যেই জায়গায় ছিলাম সেইখান থেকে মুকুটমণিপুরের দূরত্ব 29 কিলোমিটার এবং ঝাড়গ্রামের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। তাই সবাই মিলে ঠিক করা হলো যে আমরা মুকুটমণিপুর যাব এবং ওইখানে গিয়েই আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। সিদ্ধান্ত মতো আমরা চললাম মুকুটমণিপুরের দিকে এবং মুকুটমণিপুরে এসে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। এইখানের ভিড় দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেলাম। তখনই মনে পড়ল, আরে আজকে তো 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানেই বাঙালির কাছে ফিস্ট করার দিন। তাই এখানের ভিড়টাও কিছুটা আলাদা লেভেলেরই ছিল। রাইট, তো এখন আমরা এসেছি মুকুটমণিপুরে, আর এইখানে এই যে আমরা বোটিং করছি এখন। এই যে গাইজ, দারুণ একটা ব্যাপার, দারুণ একটা অনুভূতি। আর এই জিনিসটা অনেক বছর আগে করেছিলাম, এক্সপিরিয়েন্স করেছিলাম। তারপর অনেক দিন পরে, যখন আমরা ক্লাস 10-এ পড়তাম না, স্নেহাশিস ছিল একমাত্র আমার সাথে, আর দীপ্তম ছিল। তো তারপরে অনেক দিন পরে এই জিনিসটা জাস্ট লাইক ওয়াও, জাস্ট লাইক ওয়াও। জলের এটা দেখো না, এই যে অনুভূতি, এই ট্রিপের সবথেকে বেস্ট অনুভূতি যদি কিছু হয়ে থাকে তা হলো এই বোটে চাপা। এই বোটে চাপা যে কতটা শান্তির ছিল তা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সবার সাথে গল্প করতে করতে এবং এই বোটে চাপার ফিল নিতে নিতে কখন যে ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে তা আমি নিজেও বুঝতে পারিনি। শুধু এটুকুই বলবো, যদি মুকুটমণিপুর আসেন অবশ্যই এই বোটে অন্তত একবার চাপবেন। আর এইখানেই শেষ করলাম এই বছরের মতো আমাদের অধ্যায়। দেখা হবে আবারও নতুন বছরে নতুনভাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।